হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আইটি সেক্টরের দুইটা শেয়ার নিয়ে কথা বলবো। খুবই সম্ভাবনাময় শেয়ার, সামনের দিকে আমি আশা করতেছি এই শেয়ার দুইটা খুব ভালো করবে। এ কারণে আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট আপনাদের কাছে চলে যাবে এবং আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের স্টক নিয়ে কথাবার্তা বলি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট ইন্ডেক্স আপডেট সমস্ত বিষয়গুলো এখানে থাকে। আপনারা যদি আমাদের সাথে কানেক্ট থাকতে চান, চ্যানেলে যুক্ত হতে পারেন। আমাদের যে ইউটিউব যে চ্যানেলটা আছে, সেখানে ডিসক্রিপশনে যদি চলে যান, এখানে সকল লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আর অ্যাডমিন আইডির লিঙ্ক দেওয়া আছে, সমস্ত লিঙ্কগুলো এখানে পাবেন। তো যেটা বলতেছিলাম যে আমাদের আইটি সেক্টরের দুইটা শেয়ার নিয়ে কথা বলবো। তো আইটি সেক্টর নিয়ে কথা বলার কারণ হলো, আজকে আমাদের মার্কেট 7.54 পয়েন্ট কমেছে, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইটি সেক্টরটা কিন্তু অনেক ভালো করেছে। কেন ভালো করেছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা চলে যাবেন এখানে, এই সেক্টর আইটি সেক্টরে যদি ক্লিক করেন, দেখবেন এখানে আমাদের টোটাল কোম্পানি আছে 11টা কোম্পানি, কিন্তু লো পেইড শেয়ার। এগুলো সাধারণত আইটি সেক্টরের যে শেয়ারগুলো থাকে, সেগুলো সাধারণত একটু লো পেইড শেয়ার হয়। তো এই শেয়ারের প্রত্যেকটা শেয়ারই ভালো করেছে। একটা মাত্র যেমন এডিএনটেল যেটা আছে, এই শেয়ারটার দাম কমেছে এবং আর দুইটা শেয়ারের দাম অপরিবর্তিত আছে, যেমন অগ্নি সিস্টেম লিমিটেড এবং আমরাটেক। এই দুইটার দাম অপরিবর্তিত রয়েছে, কিন্তু অন্যান্য সকল শেয়ার কিন্তু প্রাইস বেড়েছে। তার মধ্যে আজকে জেনেক্সিল ভালো করছে, ইনটেক ভালো করছে, তারপরে ইজান লিমিটেড ভালো করছে। তো এই সমস্ত শেয়ারগুলো কিন্তু ভালো করতেছে, অর্থাৎ এই আইটি সেক্টরের প্রতি কিন্তু মানুষের বেশ আগ্রহ তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা মোটামুটি দুইটা শেয়ার যদি আমরা সিলেক্ট করতে চাই, ফান্ডামেন্টাল ইনফরমেশন, সবগুলো ফান্ডামেন্টাল ইনফরমেশন যদি আপনারা চেক করেন, তাহলে আপনারা এই সেক্টরের মধ্যে সবচেয়ে ফান্ডামেন্টাল ভালো দুইটা শেয়ার যদি খোঁজেন, তাহলে একটা আসবে হলো আইটিসি আর একটা হলো অগ্নি সিস্টেম লিমিটেড। তো আইটিসিটার ব্যাপারে যদি আমি আপনাদেরকে দেখাই, এর আগেও একটা ভিডিও আমি অলরেডি আইটিসি নিয়ে তৈরি করছি, যে এটা খুবই সম্ভাবনাময় শেয়ার। আমার যেটা মনে হচ্ছে যে অনেক দিন থেকে একটা সে ট্রেন্ড ফলো করতেছিল, বিয়ারিশ ট্রেন্ড, সেটাকে এখন সে ব্রেক করে অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার পার করে রিটেস্ট করার পরে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। অর্থাৎ আইটি সেক্টরটা অনেকদিন পরে ট্রেন্ড রিভার্সালের চেষ্টা করতেছে। ইন্ডেক্স তার একটু সাপোর্ট পেলে এই শেয়ারটা খুব ভালো করতে পারে। তার কারণ কি? তার কারণ আপনারা যদি পি রেশিওর দিকে খেয়াল করেন, দেখবেন এটার পি রেশিও 11.76 এবং প্রত্যেকটা ইপিএস কিন্তু গত বছরের তুলনায় ভালো করছে। ইভেন অ্যানুয়াল যে ইপিএস ছিল, সেই অ্যানুয়াল ইপিএসটাও কিন্তু গত বছরের তুলনায় ভালো করছে। তো যেহেতু Q1 আমরা ভালো পেয়েছি, Q2 সামনের দিকে দেবে। সেই Q2টা যদি ভালো আসে এবং পাবলিক সেন্টিমেন্ট যেহেতু এটার মধ্যে অলরেডি ভালো একটা পজিটিভনেস দেখাইছে, তো সে কারণে আমরা আশা করতেছি যে Q2 আগে এবং পরে এই শেয়ারটা অনেক ভালো করতে পারে। এটা ডিভিডেন্ড 11% দেয় এবং সেই সাথে যদি আমরা হোল্ডিংয়ের দিকে খেয়াল করি, তাহলে দেখবেন ইনস্টিটিউট এটার সাথে 18.16% ইনভলভ আছে, পাবলিকের কাছে মাত্র 30.75% শেয়ার রয়েছে। তো এই একটা শেয়ার ভালো করতে পারে। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব, টেকনিক্যাল পার্টটা আপনাদেরকে দেখাবো, ফান্ডামেন্টাল পার্টটা নিয়ে আলোচনা করতেছি। এটা নেট অ্যাসেট ভ্যালু দেখতে পাচ্ছেন আপনারা 21.56, ইপিএস মোটামুটি ভালো 3.24। তো মোটামুটি সব দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন, তাহলে এই শেয়ারটাকে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার বলতে বাধ্য থাকবেন। তো এখানে আইটি সেক্টরের অন্যান্য যে শেয়ারগুলো আছে, সেগুলোর যদি তুলনা করেন, সেক্ষেত্রে অনেক ভালো। আরেকটা আছে অগ্নি সিস্টেম লিমিটেড। অগ্নি সিস্টেম লিমিটেডের ব্যাপারে আমি যদি বলি, তাহলে দেখবেন এখানে লাস্ট 1 যেটা পাবলিশ করছে, সেটাও গত বছরের তুলনায় ভালো ছিল এবং আমাদের লাস্ট যে ইপিএসটা দিয়েছিল, সেটাও কিন্তু গত বছরের তুলনায় ভালো ছিল। তো এরা ডিভিডেন্ড গতবার দিয়েছিল, গতবার বলতে 2024-এ যে ডিভিডেন্ড ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে 4.80 এবং ডিভিডেন্ড ইল্ড তাদের 1.8। এটাতেও কিন্তু মোটামুটি ভালো ইনস্টিটিউটের ইনভলভমেন্ট আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 21.67%। তো এটাতেও ইনস্টিটিউট ভালোভাবে ইনভলভ আছে। পাবলিকের কাছ থেকে গত অক্টোবর মাসে কিছু শেয়ার কিনে নিয়েছিল। কিনে নেওয়ার পরে তাদের এখন বর্তমান হোল্ডিং 21.67%।
তো এটাও একটা লো পেইড শেয়ার, এদের ইপিএস গুলো ভালো। তো সবকিছু মিলায়া আমি যদি বিবেচনা করি তাহলে এই আইটি সেক্টরের মধ্যে সবচেয়ে দুইটা ভালো শেয়ার যদি আপনি খুঁজে বের করেন তাহলে প্রথমে থাকবে হলো আইটিসি এবং দ্বিতীয়ত থাকবে হলো অগ্নি সিস্টেম লিমিটেড। তো অগ্নি সিস্টেম একটা বি ক্যাটাগরির শেয়ার আর আইটিসি হলো এ ক্যাটাগরির শেয়ার। তো এই দুটো শেয়ারই মোটামুটি আমার চোখে পড়েছে যে আইটি সেক্টরে এই দুটো শেয়ার সামনের দিকে খুব ভালো করতে পারে। আচ্ছা, আমরা যদি একটু চার্টে চলে যাই, এখানে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে চার্টে বর্তমান কি অবস্থা, এটার যদি আপনি এমএসিডিটা একটু দেখেন, এমএসিডির যে হিস্টোগ্রাম পার্টটা আছে এটা একটু খেয়াল করবেন। হিস্টোগ্রাম পার্টে দেখাচ্ছে যে এখানে সে প্রথমে একটা সাইকেল শেষ করছে যেটা বিয়ারিশ ট্রেন্ড ছিল, সেটা শেষ করার পরে ফেড কিছু হিস্টোগ্রাম বার দিয়েছিল এবং সেটা শেষ করার পরে সে আবার একটা কারেকশনে গেছে। কারেকশনে যাওয়ার পরে ডার্ক যে রেড বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রাইস যখন কমেছিল সেটার জন্য ডার্ক রেড বারগুলো দিয়েছিল এবং আস্তে আস্তে একুমুলেশন যে শেষ করতেছে সেটা আপনি কিভাবে বুঝবেন, এই যে এমএসিডি পার্টটা দেখবেন আস্তে আস্তে কিন্তু এই বারগুলো ছোট হয়ে আসতেছে এবং এমএসিডি লাইনটা জিরো লাইনের দিকে কিন্তু শার্পলি কিন্তু উপরের দিকে আসতেছে। তার মানে এইটা যদি আর দুই একদিন যদি সামনের দিকে ভালো করে ইন্ডেক্সে যদি একটা সাপোর্ট পায় এবং সামনের দিকে যদি ভালো করে তাহলেই কিন্তু এটাতে গ্রিন যে বার সেই গ্রিন বার চলে আসবে। আপনারা যদি আরএসআই এর দিকে খেয়াল করেন তাহলে দেখবেন এটা কিন্তু সর্বনিম্ন 27.56 অর্থাৎ 27.27 দিকে কিন্তু এটা গিয়েছিল আরএসআই, তারপরে কিন্তু সে উপরের দিকে আসার চেষ্টা করতেছে, বর্তমান 35.54 আছে। তো যখন এটা 40-45 চলে আসবে তখন কিন্তু এটা পারফেক্টলি একটা বুলিশ মোমেন্টাম তৈরি করার সুযোগ আছে। তো যেহেতু এই অবস্থা আমরা এখানে মাঝখানে দেখছিলাম যে মোটামুটি ভালো একটা পজিশনে ছিল, বুলিশ একটা মোমেন্টামে ছিল, তারপরে আমরা দেখছি যে রেকর্ড ডেটের পরে কিন্তু এই শেয়ারটার দাম কমে এখন একটা জায়গায় কিন্তু সেটেল হওয়ার চেষ্টা করতেছে এবং এইখান থেকে সেটেল হওয়ার পরে একুমুলেশন শেষে সে অবভিয়াসলি উপরের দিকে যাবে। আমরা আশা করতেছি এটা খুব দ্রুতই একুমুলেশন জোন থেকে বের হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এই হলো অবস্থা অগ্নি সিস্টেম লিমিটেডের। আর যদি আপনারা দেখতে চান আইটিসির ক্ষেত্রেও একই অবস্থা, বেশ বড়সড় একটা ছিল, বেশ বড়সড় একটা ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডকে কিন্তু সে এখন বর্তমানে ব্রেক করে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করছে। এখানে ব্রেক অফ স্ট্রাকচারটা না, চেঞ্জ অফ ক্যারেক্টার যেটাকে আমরা বলি, সেই চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু অলরেডি সে ব্রেক করে আবার রিটেস্টের জন্য আসছে এবং সে এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আমার কাছে এই চার্ট এবং ফান্ডামেন্টাল ইনফরমেশন দেখে এই দুইটা শেয়ার সম্পর্কে পজিটিভ একটা ভাইব তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় আইটি সেক্টরের দিকে যারা নজর দিচ্ছেন অন্যান্য শেয়ারের পাশাপাশি এই দুটো শেয়ার আপনারা দেখতে পারেন, যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার। সামনের দিকে আমাদের যে বাজারটা যদি একটু সাপোর্ট করে তাহলে কিন্তু আমাদের এই দুটো শেয়ার কিন্তু খুব ভালো করবে বলে আশা করতেছি। তো এই মোটামুটি ছিল আমাদের আইটি সেক্টরের দুইটা শেয়ার নিয়ে আমি কথা বলার জন্য আপনাদের সামনে চলে আসছিলাম, এই দুটো সম্পর্কে আপনাদেরকে বললাম। তো যদি আমাদের যে আপডেটগুলা বা আমাদের যে ভিডিওগুলা শেয়ারের যে অ্যানালাইসিসগুলো আমরা আপনাদেরকে দেই সেটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে রাখবেন, তাহলে আমাদের সাথে সরাসরি সংযুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।